আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকেই দেখছেন আবারও নতুন একটা রেসিপি দেখার জন্য শখ থেকে আমি মাহফুজা আফরোজ সবাইকেই আমন্ত্রণ জানাচ্ছি। আর আজকের রেসিপিটা বাচ্চাদের ভীষণ প্রিয় একটা রেসিপি। এখনকার বাচ্চারা এই রেসিপিটা হলে ভীষণ খুশি হয়ে যায়। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটা বোল নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। এক চা চামচ চিনি দিয়ে দিলাম আর 1 চা চামচ দিয়ে দিব রসুনের গুঁড়ো। রসুনের গুঁড়োটা আপনাদের হাতের কাছে না থাকলে এখানে রসুনের পেস্ট ব্যবহার করলেও চলবে। রসুনের গুঁড়োটা ব্যবহারের জন্য পিৎজার টেস্টটা একেবারেই বাইরের মতো হবে। 1 চা চামচ আমি লবণ দিয়ে দিলাম। ইস্ট দিয়ে দিলাম আমি 1 চা চামচ। গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ। এখন আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি হালকা কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি। আপনারা এখানে দুধের বদলে পানিও ব্যবহার করতে পারেন। আমি এখানে 1/2 কাপ দুধ ব্যবহার করেছি। পিৎজার ডোটা একটু স্টিকি হয়, সেজন্য ভয় পাওয়ার কিছু নেই। আমি এখন এখানে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন আর 2 মিনিটের মতো মতলেই ডোটা রেডি হয়ে যাবে। পিৎজার ডোটা খুব সফট হয় না, একটু এবড়ো থেবড়োই হয়। এখন আমি ডোটাকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। পিৎজার ডোটা গরম জায়গায় রেস্টে রাখলেই ভালো হয়। এক ঘন্টা পরে ফিরে এসেছি। দেখেন ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি বাতাসটাকে ভালোভাবে বের করে দিচ্ছি। দেড় কাপ ময়দা দিয়ে আপনারা ইচ্ছা করলে 2টা পিৎজাও বানিয়ে নিতে পারবেন। আমি আজকে একটা পিৎজাই বানাবো। ফোল্ডিং করে করে ডোটাকে আমি গোল করে নিচ্ছি। পিৎজার ট্রেতে আমি অল্প তেল দিয়ে দিচ্ছি। পুরো ট্রেটাতে এখন আমি ভালোভাবে মাখিয়ে নিব। তাহলে পিৎজাটা নিচটা ভালোভাবে মচমচে হবে। আমি আজকে রুটিটা হাত দিয়েই বানিয়ে নিব। আপনারা ইচ্ছা করলে বেলুনও ব্যবহার করতে পারেন। আমি কিভাবে রুটিটাকে বড় করে নিচ্ছি আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝে নিতে পারছেন। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার রেসিপিগুলো কোথাও যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন। সাইডগুলো রাউন্ড করে দিচ্ছি আর মাঝখানটাকে সব দিক দিয়ে সমান করে দিচ্ছি। রুটিটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি কাঁটা চামচ দিয়ে পুরোটা একটু ছিদ্র করে দিচ্ছি, তাহলে রুটিটা সমানভাবে ফুলবে। এখন আমি সস দিয়ে দিচ্ছি। আমি টমেটো সস দিয়ে দিলাম আর চিলি সস দিয়ে দিলাম। আপনারা এখানে ইচ্ছা করলে পিৎজা সসও ব্যবহার করতে পারেন। পুরো রুটিতে আমি সসটা লাগিয়ে নিচ্ছি। পিৎজার টপিংসটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন।
এখানে আমি 1 টেবিল চামচ লিকুইড দুধ আর 1 চা চামচ চিনি দিয়ে ভালোভাবে গলিয়ে সেই দুধটাকেই ব্রাশ করে দিচ্ছি, তাহলে সাইডগুলো সুন্দর একটা কালার আসবে। এখন আমি চিজ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব মুরগির বুকের মাংস, আমি কিছু রান্না করে রেখেছিলাম সেটা। আপনারা ইচ্ছা করলে এখানে মুরগির মাংস রান্না করা থেকেও এখানে দিতে পারেন, অথবা গরুর মাংস দিতে পারেন। রান্না মাংস দিয়েও পিৎজা রেডি করে নিতে পারবেন। পিৎজার জন্য চিকেনটা আমি কিভাবে রান্না করেছি সেটা আমার আরেকটা পিৎজা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, ইচ্ছা করলে আপনারা দেখে নিতে পারেন। আমি এখানে কিছু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আবারও কিছু উপর দিয়ে চিজ দিয়ে দিচ্ছি। বাস, পিৎজাটা রেডি হয়ে গেল। এখন আমি পিৎজাটাকে ওভেনে দিয়ে দিব। ওভেনটাকে আমি আগে থেকেই 5 মিনিটের জন্য প্রিহিট করে রেখেছি। এখন পিৎজাটা আমি ওভেনে দিয়ে দিব 20 মিনিটের জন্য 170 সেলসিয়াস। বিশ মিনিট পর ফিরে আসলাম। দেখেন কত সুন্দর হয়েছে পিৎজাটা, সুন্দর একটা অ্যারোমা ছড়াচ্ছে। আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। নিশ্চয়ই আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।